আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে ফাতেমা বলছি। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ ভিডিওতে আমার প্রিয় ভাই এবং আপুদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার প্রাণপ্রিয় ভাই এবং আপুরা ভিডিওটা দেখে নেবেন। আর সাথে সাথে একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আজকে হচ্ছে যেহেতু আমরা গ্রামে থাকি আর আমাদের হচ্ছে নবান্ন উৎসব, যেটা মানে নতুন ধান কাটা শুরু হয়ে গেছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ এবছর ধানের ফলন খুব ভালো। আর হচ্ছে আমার শ্বশুর আব্বা হচ্ছে ধান কিছু নিয়ে আসছিল, তো যেহেতু মাড়াই হচ্ছে আমাদের বাড়ি আসছে, তো সেই ধানগুলো হচ্ছে মাড়াই দিয়ে মানে দেয়া হয়েছে। তো সকালবেলা উঠি, মানে একদম সকাল, এখন 6:30 7টা বাজে। তো মেশিন অলরেডি মানে ধান ভাঙা শেষ। তো আমি হচ্ছে সবার জন্য মানে সম্পূর্ণ ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে তাদের জন্য হচ্ছে নাস্তা রেডি করতে আমার যাইতে হয়েছে। তো এই তো যতটুকুই পারলাম মানে ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন হচ্ছে আব্বা হচ্ছে ধান মাপতেছে যে কতটুক ধান হইছে, কারণ হচ্ছে আমাদের মাপার প্রয়োজন ছিল না, যেহেতু ধান ভাঙানো মানে মাড়াই মেশিনের একটা ভাগ আছে, সেজন্য হচ্ছে আমাদের ধান যাই হোক সম্পূর্ণ ধানটা হচ্ছে মেপে নিতে হবে। তো এই তো হচ্ছে আমাদের ছেলে মেয়েরা উঠানে লাফালাফি করতেছে, আসলে ওদেরও খুশি নতুন ধান। শুধু ওদের না, আমাদের হাঁস মুরগি মাশাআল্লাহ কবুতর যারা যারা আছে সবাই খুব খুশি। আর আমার মেয়েটা তো রীতিমতো ওর দাদুর সাথে দুষ্টুমি করতেছে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবছর বন্যা ঝড় বৃষ্টি সবকিছু মোকাবেলা করে মাশাআল্লাহ খুব সুন্দর ফসল আমাদের দিয়েছেন আল্লাহ তাআলা। আর হচ্ছে ঘরে মানে এই ধানগুলো হচ্ছে যেহেতু আজকে সকালে মাড়াই দিয়েছে, তো মা বলতেছে যে আজকে হচ্ছে ধানগুলো সিদ্ধ করবে বিকেলবেলা। তো যেহেতু সিদ্ধ করবে, তো আমাদের সবারই, তো আমাদের 3 জনের সাথে হচ্ছে ছোট ছোট ছেলে মেয়ে আছে, যদিও হচ্ছে যে যার মতোই আলাদা আছে। তারপর হচ্ছে শ্বশুর শাশুড়ির ধান যেহেতু মানে আমাদেরও আছে, ঠিক আছে। তো মার সাথে সাথে টুকটাক আর কি কাজ করব, দেখি যতটুক সম্ভব আর কি মেয়ে নিয়ে। তো মা আব্বা এদিকে মাপতেছে, আর মা অলরেডি হচ্ছে আমাদের এখানে গুগলা বলে, মানে মেশিনের আগায় যেগুলো হচ্ছে কুড়ার আগে পড়ে সেগুলো হচ্ছে চাইলা নিতেছে। আর এগুলো থেকে হচ্ছে গুলোর মধ্যে যে ধানগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে আমরা হাঁস মুরগির জন্য বিশেষ করে রাখি। তো মানে প্রত্যেকবার ধান ভাঙার পরে এভাবে মেপে হচ্ছে হিসাব রাখা হয় যে কতটুক ধান হয়েছে। এই চুন্না বলে যেটা দিয়ে মাপে, এই চুন্না হচ্ছে হিসাব করে মানে তাদের আবার ধান দিতে হয় মাড়াই মেশিনে। তো হচ্ছে আমরা হচ্ছে তো মানে ওই মা এক পাশে হচ্ছে চালতেছে, মানে ওই কি বলে এগুলোকে, আসলে আমি অতটা জানিও না। যেহেতু আজকে সকাল থেকেই কারেন্ট নাই, এখন প্রায় বাজে 9টা। তো কারেন্ট না থাকার কারণে হচ্ছে আমরা ফ্যান দিয়ে উড়াইতে পারতেছি না, আর বাহিরেও দেখেন বাতাস নাই। তো মা হচ্ছে চালতেছে, আর আমি মোটামুটি একটু, যদিও ঝাড়তে পারি না, তারপর হচ্ছে চেষ্টা করি আর কি, চেষ্টা করতে তো কোনো দোষ নাই। আর আজ হয়তো পারবো না, কিন্তু একদিন আমিও ঠিক মা চাচিদের মতো হচ্ছে পাকা গৃহিণী হব ইনশাল্লাহ, মানে এতটুকু আশ্বাস দিতে পারি। পারি না বলে যে হাত গুটিয়ে বসে থাকবো সেরকম কিন্তু মেয়ে আমি না। আমি ইনশাল্লাহ সব কাজই মানে মানে না পারলেও সেটা চেষ্টা করি করার জন্য, যেভাবেই হোক আমার কাজ আমি করব। ভালো না হলে খারাপ হবে, কিছু করার নাই, কিন্তু হচ্ছে আমাকে করতে হবে, মানে সেটা হচ্ছে আমার ইচ্ছা। তাই তো আমি হচ্ছে ধানগুলা ঝাইরা নিতাছি। আর হচ্ছে মানে দীর্ঘদিন আমি প্রায় 1400 টাকা মন করে হচ্ছে হাঁস মুরগির জন্য ধান কিনে এনে খাওয়াইছি।
তখন আমাদের এলাকায় কোথাও ধান পাওয়া যায়নি। এখন মাশাআল্লাহ আমাদের বাড়িতেই আনাচে কানাচে কত জায়গায় ধান পড়ে থাকবে। এই তো আসলে এই সিজনটা হচ্ছে বাড়ির পুরুষ বলেন, মহিলা বলেন সবার জন্যই একটা হার্ড ওয়ার্কের সময়। মানে কঠিন একটা কাজের সময়। যে দেখেন মা হচ্ছে চালতেছে, অলরেডি উঠানে রোদ পড়ে গেছে। আর আমার কবুতরগুলো হচ্ছে ধান, নতুন ধান খাওয়ার আমেজ আসলে তারা যেখানে সেখান থেকেই খাইতে পারবে। এখন রাস্তাঘাট, কোলা সব জায়গায় এখন ধান শুধু। তো যেহেতু ক্ষেতের ধান উঠছে তখন কষ্ট হলেও মানে আমরা হচ্ছে আমাদের বছরের খোরাক যেটাকে বলি, ১ বছরের জন্য আমাদের যতটুকু চালের প্রয়োজন হয় বা হাঁস মুরগির খাবারের প্রয়োজন হয় আমরা কিন্তু এই সিজনটাতেই রেখে দিই সবাই শুকায়া। এই তো দুপুরের মধ্যে হচ্ছে ধান ঝেড়ে টেরে মানে গুছগাছ করে জাল দেওয়ার জন্য নাড়া টাড়া সব কিছু আব্বা আনতেছে। আমার ছোট জাল হচ্ছে আগুন ধরায় দিছে অলরেডি। কারা কারা হচ্ছে গ্রামের দৃশ্য পছন্দ করেন? আর এখন প্রায় সব সব অঞ্চলেই দেখা যায় ধান সিদ্ধ করা, ধান আনা, ধান গোছগাছ করানোর কাজ চলে। তো আমাদের ধান সিদ্ধ করতে করতে প্রায় রাত ৯টা বেজে গেছিলো। আর হচ্ছে কারেন্ট এখন অবধি আসে নাই। তো এখন হচ্ছে সন্ধ্যার টাইম, এই তো মাত্র ভাপ উঠলো। আমি যখন আমার বিয়ের পরের কথা বলতেছি, যখন নতুন ছিলাম তখন আমার শ্বশুর আইনা বলছে, তখন আমার হাঁস ছিল, বলতেছে ডিম নিয়ে আসো, ধানের মধ্যে সিদ্ধ করে তারপরে খাবো। সেটা একদিন ট্রাই করবো ইনশাল্লাহ। কিন্তু আমাদের ধান সিদ্ধ করতে করতে হচ্ছে প্রায় রাত 8:30 9টা বেজে গেছিলো। তো এইটা 2 ডঙ্গা হওয়ার পরে আরও আধা ডঙ্গা ছিল। মা বলতেছে এগুলো দিয়ে দিই। যেহেতু কারেন্ট ছিল না সেজন্য হচ্ছে চার্জার লাইট নিয়ে হচ্ছে কাজ করতে হয়েছে। এই পর্যন্ত দেখছেন, অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। সেই সাথে যারা নতুন আছেন তারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং সময় সুযোগ করে আমার প্রিয় ভাই এবং আপুরা দেখে নিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট রেখে যাবেন আপনাদের ছোট বোন ভালোবাসার মানুষের জন্য। আপনাদের একটা কমেন্টে কিন্তু আমার আরেকটা ভিডিও তৈরি করার জন্য মানে মন মানসিকতা ঠিকভাবে কাজ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।